আরজি করের পর আবার খাস কলকাতায় স্বাস্থ্যক্ষেত্রের পর শিক্ষাক্ষেত্রের ভেতর গণধর্ষণের অভিযোগ, টিএমসিপি নেতা ইতিমধ্যেই গ্রেফতার, কি বলবেন? তৃণমূলের যা কাজ তৃণমূলের কর্মী নেতা তাই করেছেন। তবে আরজি করের পর এইটা ঘটনা কলকাতায়, আমি এটা মানতে নারাজ। কারণ এই যে সংস্কৃতিটা তৃণমূল আর 5টা কলেজে করেনি, জিএস করে দেব বলে ধর্ষণ করবার অধিকার ভোগ করেনি, এবং তৎপরবর্তীকালে তাকে জিএস করে দেওয়া হয়েছে এবং তিনি চুপ করে থেকেছেন, এটা গ্যারান্টি দিয়ে কে বলবে? হুম। এই গ্যারান্টি তো কেউ দিতে পারবেন না আপনারা। কারণ তৃণমূলী সংস্কৃতির ভেতর মহিলাদের উপর অত্যাচার, নারীদের উপর নির্যাতন, ধর্ষণ, এগুলো তাদের সংস্কৃতির অনিবার্য অঙ্গে পরিণত হয়েছে। এবং এই অঙ্গ যেমন হাঁসখালিতে দেখেছি, হুম। এই অঙ্গ যেমন কামদুনিতে দেখেছি, এই অঙ্গ যেমন আমতায় দেখেছি, এই অঙ্গ যেমন ধূপগুড়িতে দেখেছি, তেমন এই অঙ্গ আরজি করে দেখবার পরে সবাই শিউরে উঠেছি। শহর কলকাতা বলে, হাসপাতাল বলে, নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বলে। আজকে আবার আরেকটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এই ঘটনাটা প্রকাশ্যে এসেছে, ফলে সবাই আবার শিউরে উঠছি। কিন্তু কার কাছে এই নিশ্চয়তা আছে যে আরজি কর থেকে এই 5ই জুন পর্যন্ত, যেদিন এই ঘটনাটা ঘটেছে, এই সময়ের মাঝখানে আর কোনো ঘটনা ঘটেনি? তৃণমূলের কেউ ঘটাননি শহর কলকাতার বুকে? কার্যত তো ত্রাসের রাজত্ব, ভয়ের রাজত্ব। তৃণমূলকে ভয় পেয়ে চলতে হবে, তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। এমনকি বাবা কেন তৃণমূলকে ভোট না দিয়ে সিপিএমকে ভোট দেয়, সেই কারণে 9 বছরের বাচ্চা মেয়েটা খুন হবে কালীগঞ্জে। এই যে সংস্কৃতিটা তৃণমূল কংগ্রেস আমদানি করেছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত মহিলা ভোটারদের কাছে আমার আবেদন, আপনার যদি 8 থেকে 10 বছরের কোনো মেয়ে থাকে, একটুখানি তার মুখের জায়গায় তামান্নার মুখটাকে স্মরণ করুন। আপনার যদি কলেজে পড়া, কলেজে ভর্তি হতে যাওয়া কোনো মেয়ে থাকে, একটুখানি তার মুখের জায়গায় কসবা ল কলেজের এই ধর্ষিতা মেয়েটার মুখটাকে বসান। তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয়বার ভোট দেওয়ার আগে এইটা বসান। এই জায়গা থেকেই আপনার কাছে আসছিলাম যে মানে আমরা নির্বাচনের আগে দেখেছি যে রাজ্য জুড়ে বড় বড় হোর্ডিং, বাংলা নিজের মেয়েকে চায়। তো তামান্না বলুন, আরজি করে নিজেকে বলুন, এই সাউথ ক্যালকাটা ল কলেজ বলুন, ধূপগুড়ি বলুন, কামদুনি বলুন, হাসপাতাল, এরা কি বাংলার মেয়ে নয়? এইটাই তো আসলে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানের। মমতা ব্যানার্জি যতগুলো স্লোগান দিয়েছেন, আপনি ভেবে দেখুন, বদলা নয় বদল চাই। তারপরে কি হলো? একদিনে 1300 সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর হলো একদিনে। মমতা ব্যানার্জি এই স্লোগান দিলেন, আমাদের জোনাল কমিটির সম্পাদক খুন হলেন, জিতেন নন্দী খুন হলেন। মমতা ব্যানার্জি এই স্লোগান দিলেন, সিপিআইএম এর হয়ে দেওয়াল লেখা বন্ধ হলো, সিপিআইএম এর হয়ে মিছিল করা একটু প্রত্যন্ত জায়গায়, একটু গ্রামীণ এলাকায় বন্ধ হয়ে গেল। বদলা নয় বদল চাই, মমতা ব্যানার্জির স্লোগান। মমতা ব্যানার্জি স্লোগান দিলেন যে বাম আমলে যে সরকার দিয়ে দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। মমতা ব্যানার্জির সরকারের আমলে সবচাইতে বেশি ডিএ বাকি, তার জন্য আদালতের রায়কেও না মানার জন্য ফন্দি ফিকির খোঁজার কারসুজি, এবং তার জন্য অভিরূপ বাবুকে ব্যবহার করে নতুন করে পে কমিশনের রিপোর্টে ডিএ সরকারের ইচ্ছাধীন এই ক্লজকে যুক্ত করে দেওয়া, যা হাইকোর্টের রায়ের বিরোধী, সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী। মমতা ব্যানার্জি স্লোগান দিলেন যে সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সমাজ তার নিজস্ব গতিতে চলবে। সমস্ত পুজো কমিটির মাথা তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছেন বাংলা তার নিজের মেয়েকে চায়, তার মানে মমতা ব্যানার্জি একমাত্র বাংলার মেয়ে, বাকি সব মেয়েরা হচ্ছে তৃণমূলের ভোগের সামগ্রী, লুটের সামগ্রী। এই মানেটাই মমতা ব্যানার্জি তার দলকে বুঝিয়েছেন, আর তার দল সেটা বুঝে তৎপর হয়েছে। একদিকে আমরা দেখছি যে ডিএর আজকে ডেডলাইন পেরিয়ে যাচ্ছে, তার মধ্যে এই
সাউথ কলকাতা ল কলেজের অভিযোগ, কিন্তু মুখ্যমন্ত্রী দীঘায় রথের রশি টানতে ব্যস্ত। না না, মুখ্যমন্ত্রী তো দীঘায় যাবেনি। বেচারা জগন্নাথ দেব, কি বলি বলুন তো, জগন্নাথ দেবের অজস্র ভক্ত আছেন গোটা দেশে। বাঙালি এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যিনি পুরী যাননি, আর পুরী গেছেন অথচ জগন্নাথ দেবের মন্দির দর্শন করেননি, এমন বাঙালিও খুঁজে পাওয়া দুষ্কর। সেই জগন্নাথ দেব, পুরীর শঙ্করাচার্য বলছেন জগন্নাথ ধাম একটাই, সেটা পুরী। আর মমতা ব্যানার্জি বলছেন জগন্নাথ ধাম দুটো, একটা পুরী আর একটা দীঘা। মমতা ব্যানার্জি পুরীতে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম যা প্রতিষ্ঠা করলেন রাজ্য সরকারের টাকায়, হিটকোর টাকায়। প্রসাদ বিলি করছেন রেশন দোকানের মাধ্যমে, সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে। পারেন? সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে প্রসাদ বিলি করছেন। আচ্ছা, প্রসাদ কাকে বলে বলুন তো? আমরা এতদিন ধরে জেনে এসেছি যে প্রসাদ হচ্ছে সেটা যেটা দেবতাকে নিবেদন করা হয়, তারপর দেবতার পূজা শেষ হয়ে গেলে পরে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিলি করা হয়। আমাদের বাড়িতে আমার বড় বৌদি খুব ভালো ধর্মচর্চা করেন। তিনি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করেন। যে ঘরে সেই ঠাকুর বসিয়ে তিনি পুজো করেন সেই ঘরে আমাকে ঢুকতে দেন না। সবসময় ভয় পান আমি ঢুকলেই কিছু একটা খেয়ে নেব। আমার ছেলেকেও ঢুকতে দেন না। এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। কারণ ওটা প্রসাদ, ওটা দেবতা খাওয়ার আগে কেউ খেতে পারবে না। এই বিশ্বাস অজস্র হিন্দু মানুষের, কোটি কোটি হিন্দু এটা বিশ্বাস করেন। আচ্ছা, এই যে রেশন দোকান থেকে যেগুলো বিলি হচ্ছে, তৃণমূলের নেতারা, পঞ্চায়েত মেম্বাররা, পৌরসভার প্রতিনিধিরা, এমএলএরা, এমনকি খোদ কুণাল ঘোষ যেগুলো বিলি করতে রাস্তায় নেমে পড়েছেন, সেগুলো কি ওই দেবতার কাছে উৎসর্গ করা হয়েছিল? যদি উৎসর্গ করা না হয় তাহলে ওটা প্রসাদ হলো কি করে? হিন্দু শাস্ত্র মতে প্রসাদ হলো কি করে? তাহলে ওটা প্রসাদই না। তাহলে এই যে না প্রসাদকে প্রসাদ বানিয়ে পার প্যাকেট 5 টাকা কাটমানি আয়ের ব্যবস্থা করে দিচ্ছেন মমতা ব্যানার্জি তার ভাইদেরকে, কেন? ভোটের আগে, 26-এর আগে তার বাহিনী যাতে অক্ষত থাকে তার জন্য। এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় আপনারা কি পার্টিগতভাবে ইতিমধ্যেই কসবা থানা ঘেরাওয়ার একটা কর্মসূচি DYFSI এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সিপিএম পার্টি হিসাবে কোনো পদক্ষেপ নিতে চলেছে, এরকম কিছু খবর আপনার কাছে আছে? দেখুন, সেটা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘোষণা করবেন, সিপিআইএম এর কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার ঘোষণা করবেন। আমাদের পার্টি ডিসিপ্লিন পার্টি। আমাদের পার্টিতে যে কেউ যে কোনো জিনিস ঘোষণা করেন না। এটাকে কেন্দ্র করে কি আন্দোলন গড়ে তোলা হবে বা কি কর্মসূচি গৃহীত হয়েছে সেটা আমাদের স্টেট সেক্রেটারি, কলকাতা জেলা সেক্রেটারি তারা বলবেন।